আজকে 26 দাগে থেকে শুরু করব। তো 26 দাগের প্রশ্নটা, যদি a প্লাস বি প্লাস সি সমান পাই হয় এবং সাইন a প্লাস সি বাই টু সমান n সাইন সি বাই টু হয়, তাহলে ট্যান a বাই টু ডট ট্যান বি বাই টু এর মান কত হবে? তো আমি এইটা নিয়ে শুরু করছি। এই যে সাইন a প্লাস সি বাই টু, আর আমি কি করছি, এই যে সাইনটা রয়েছে সেটা বাম দিকে নিয়ে চলে আসলাম, তাহলে ডান দিকে শুধু n পড়ে থাকবে। এখন যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে উপরেরটা যোগ আর নিচেরটা বিয়োগ। ঠিক একইভাবে এদিকটা হচ্ছে n প্লাস ওয়ান, n মাইনাস ওয়ান। পাশে লিখে দিচ্ছি যোগভাগ প্রক্রিয়া করা হয়েছে। তাহলে দেখো উপরে রয়েছে সাইন সি প্লাস সাইন ডি। এই সূত্র যদি করি তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, আর নিচে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। আর ডান দিকে যা আছে তাই। এখন এই যে উপরে নিচে তোমার দুই দুই কেটে যাবে, তাহলে উপরে থাকবে সাইন, দেখো এ আর এই সি বাই টু আর সি বাই টু যোগ করলে সি হবে, তাহলে এ প্লাস সি বাই টু কস, দেখো এখানে সি বাই টু, এর থেকে এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে কস এ বাই টু। আর নিচে থাকবে কস এ প্লাস সি বাই টু, আর এটা থাকবে সাইন, দেখো বাদ গিয়ে এ বাই টু পড়ে থাকবে, ডান দিকে যা ছিল তাই। এখন তাহলে এই যে সাইন বাই কস, এটাকে আমরা লিখতে পারি ট্যান এ প্লাস সি বাই টু। আর এখানে দেখো কস বাই সাইন আছে, তার মানে কট, তো কট বা নিচে আমরা লিখতে পারি ট্যান এ বাই টু। এখন তোমার কি প্রমাণ করতে বলেছে সেদিকে একটু তাকাতে হবে। সেখানে দেখো রয়েছে ট্যান এ বাই টু গুণ ট্যান বি বাই টু। আচ্ছা, আমাদের আরও একটা জিনিস দেয়া ছিল, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান পাই। তাহলে এই তিনটের যোগফল হচ্ছে পাই। তাহলে তুমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি বাই টু এটা সমান পাই বাই টু লিখতে পারো। তার মানে এ প্লাস সি বাই টু এটা সমান পাই বাই টু মাইনাস বি বাই টু। তাহলে তুমি বাম দিকে যেখানে এ প্লাস সি বাই টু আছে সেখানে লিখতে পারো এটা, আর নিচে তো তোমার ছিল ট্যান এ বাই টু, এটা সমান এটা, সরি উপরটা হচ্ছে প্লাস আর নিচেরটা হচ্ছে মাইনাস। তাহলে উপরে দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট বি বাই টু, আর নিচে ট্যান এ বাই টু, এটা সমান এন প্লাস ওয়ান, নিচে এন মাইনাস ওয়ান। তো কটটাকে আমি যদি ট্যানে নিয়ে যাই তাহলে নিচে এটা থাকবে, আর ডান দিকে যা ছিল
তাই এখন দেখো তুমি এটাকে উল্টে দিলে তোমার প্রমাণ এই যেটার মান চেয়েছে সেটা চলে আসছে। তাই ডান দিকেরটাও তুমি উল্টে দাও। তো এটাই বের করতে বলেছে, তাহলে এটা কোন অপশানে আছে একটু দেখে নাও। এখানে অপশানগুলো লেখা আছে, দেখো একদম প্রথম অপশানটাতে রয়েছে। এবার 27 দাগে যাব। দেখো অনেকটা বড় রয়েছে, যদি এটা সমান এটা হয় তাহলে পি এর মান জানতে চাওয়া হয়েছে। তো আমি একটু লিখছি। এখানে প্রথম যেটা রয়েছে কস আলফা প্লাস কস 3 আলফা, এটাকে কস সি প্লাস কস ডি এই সূত্রে যদি ফেলি তাহলে 2 কস 3 আলফা প্লাস আলফা বাই 2 কস 3 আলফা মাইনাস আলফা, আমি 3 আলফাটাকে প্রথমে ধরে নিয়েছি এইটা। ঠিক একইভাবে এর পরেরটাও তাই হবে, 2 কস 5 আলফা প্লাস আলফা নিচে 2 কস 5 আলফা মাইনাস আলফা বাই 2। যাই হোক আমি আর এখানে লিখছি না, ডট ডট দিয়ে চলে যাচ্ছি, একদম শেষ টার্মটা লিখছি, সেটা হচ্ছে 1 বাই 2 কস, তাহলে 2n প্লাস 1 ইন্টু আলফা প্লাস আলফা বাই 2, আর এর সাথে গুণ থাকবে 2n প্লাস 1 আলফা মাইনাস আলফা বাই 2। আচ্ছা, এইবার খেয়াল করো, তোমার তাহলে রয়েছে 1 বাই 2 কস, দেখো 4 আলফা বাই 2 তার মানে হচ্ছে 2 আলফা কস, এটা হচ্ছে 2 আলফা বাই 2 মানে আলফা। একইভাবে পরের পদটা হবে তোমার 2 কস 3 আলফা কস, এটা 2 আলফা হবে। তারপর এরকম চলছে, এটা আসবে তোমার 2 কস n প্লাস 1 ইন্টু আলফা। তুমি দেখো 2n প্লাস 2 আলফা, তাকে 2 দিয়ে ভাগ করলে n প্লাস 1 ইন্টু আলফা, আর একটা পদ রয়েছে, ওই আর একটা বলছি এর সাথে গুণ রয়েছে কস n আলফা। একটু ক্যালকুলেট করে নিজেরা দেখে নেবে। তো এইবার আমি কি করছি, জাস্ট এখানে সরি এটা 1 বাই সাইন আলফা লিখছি, মানে সবার সাথে সাইন আলফা গুণ করে নিতে চাইছি। তাহলে এটা সাইন আলফা আর নিচে যা ছিল তাই, তাহলে এখানেও সাইন আলফা নিচে যা আছে তাই, তাহলে এই লাস্টেরটাও উপরে হবে সাইন আলফা। কেন সাইন আলফা দিয়ে গুণ করছি, তার কারণ দেখো ওরা যে ডান দিকের যেটা রেখেছে সেখানে দেখো তোমার কোসেক আলফা রয়েছে, তাই আমি এখানে 1 বাই সাইন আলফা দিয়ে উপরে সাইন আলফা গুণ করে নিচ্ছি। আচ্ছা, এবার তাহলে এখানে এটা কোসেক আলফা, এটা থাক, আর উপরে এই সাইন আলফাকে তুমি কি লিখতে পারো, সাইন, দেখো এই 2 আলফা আর আলফা, তার মানে হচ্ছে 2 আলফা মাইনাস আলফা লিখলেই সাইন আলফা হয়, আর নিচে যা আছে তাই। আচ্ছা এক কাজ করি, এই দেখো সবার নিচে 2 আছে, তাহলে একবারে 2টা বাইরে বের করে দিলে 1 বাই হাফ হয়ে যাবে, 1 বাই 2 হবে। আচ্ছা, একইভাবে এখানে দেখো সাইন আলফা আছে, এখানে 3 আলফা 2 আলফা, তো আমি এই সাইন আলফাটাকে 3 আলফা মাইনাস 2 আলফা লিখলে সাইন আলফা এরকম করে লেখা যায়, আর নিচে যা আছে এটা হচ্ছে তাই। এবার চলছে ঠিক একইভাবে এটাকে
ওই যে n+1 আলফা আছে, তো আমি এখানে লিখছি n+1 আলফা মাইনাস n আলফা। তাহলে দেখো বাদ গিয়ে শুধু আলফা পড়ে থাকবে, আর নিচে আচ্ছা আমি 2 বের করে নিয়েছি, মানে এখানে 2 থাকবে না, এখানে থাকবে cos n+1 আলফা cos n আলফা। এবার বাম দিকে আছে হাফ কোসেক আলফা, আর উপরে দেখো সাইন এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর নিচে যা আছে তাই। পরেরটা যদি লিখি তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর নিচে যা আছে তাই। আচ্ছা আমি এখানে 2 আলফা হ্যাঁ লিখেছি, এখানে 3 আলফা ছিল, এটা ভুল লেখা হয়েছে, এটা 3 আলফা, তাহলে এখানে হচ্ছে 3 আর এটা হচ্ছে 2। ঠিক একইভাবে আমি শেষ টার্মটা এখানে লিখছি, তাহলে উপরে কি হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, আর নিচে রয়েছে cos n+1 আলফা cos n আলফা। এবার তাহলে এটা হাফ কোসেক আলফা। আমার যদি এই ভেঙে ভেঙে লিখি এখান থেকে, তাহলে কি আসবে দেখো, ভেঙে লিখলে কস আলফা কেটে যাবে, তাহলে এখানে আসবে tan 2 আলফা মাইনাস, ঠিক এইটার নিচে যদি এটা লিখি তখন cos 2 আলফা ওটা কেটে যাবে গিয়ে tan আলফা। আচ্ছা পরেরটাই ঠিক একইভাবে নিচে দেখো tan 3 আলফা মাইনাস tan 2 আলফা। এর পরের পদটা যদি লিখতাম ঠিক একইভাবে 4 আলফা tan 4 আলফা মাইনাস tan 3 আলফা হতো, আমি আর লিখলাম না। শেষ পদটা যখন লিখছি তাহলে কি আসবে tan n+1 আলফা মাইনাস tan n আলফা। তো এখানে দাঁড়াবে তাহলে কি, খেয়াল করো এই 2 আলফা থেকে এই 2 আলফা বাদ চলে যাবে, এইটা থেকে এর পরেরটা বাদ চলে যাবে, ঠিক এইভাবে সব বাদ গিয়ে এটা এখানে একটা টার্ম থাকবে তার সাথে বাদ চলে যাবে, বাদ গিয়ে আমার বন্ধনের মধ্যে পড়ে থাকবে tan n+1 আলফা মাইনাস এই tan আলফা। আমি টার্মগুলো লিখিনি সব, তুমি যদি আর একটা টার্ম লিখতে ভালো হতো, আর একটা টার্ম আমি এখানে বরং একটু লিখি, এখানে হবে তাহলে tan 4 আলফা মাইনাস tan 3 আলফা। দেখো এই 3 আলফার সঙ্গে এই 3 আলফা এটা বাদ চলে যাচ্ছে, এই 2 আলফার সঙ্গে tan 2 আলফা বাদ চলে যাচ্ছে, একমাত্র এটার সঙ্গে কারোর মিল পাইনি। ঠিক একইভাবে এই যে মাইনাস tan আলফা, এটা এখানে এর আগের টার্মটা যদি এখানে লিখি তার সঙ্গে ওটা বাদ চলে যাবে, তাহলে পড়ে থাকবে অনলি এটা মাইনাস এটা। এটা একটু ভালো করে নিজেরা খাতায় লিখে একটু ভালোভাবে দেখবে, আশা করছি বুঝতে পারবে। তাহলে এখন দেখো তুমি প্রমাণের কাছে পৌঁছে গেছো, তোমার পি এর মান চেয়েছিল, দেখো ডান দিকে রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে, হাফ কোসেক আলফা ইন্টু tan পি আলফা মাইনাস tan আলফা, তাহলে পি এর জায়গায় তোমার কিন্তু n+1 এসছে, পি সমান হচ্ছে n+1। তাহলে তুমি একটু অপশানের দিকে তাকাও, অপশান বিতে তুমি পেয়ে যাচ্ছ n+1। এরপর তুমি চলো 28 দাগ। দেখো সাইন এ সমান দেয়া আছে, সাইন বি সমান দেয়া আছে, তোমার এইটার মান বের করতে বলেছে। এটা খুবই ছোট হবে, খুব সোজা। আমি কি করছি, এই ট্যানটাকে ভেঙে
cos a প্লাস বি বাই টু, আর কটকে ভেঙে cos a মাইনাস বি বাই টু সাইন a মাইনাস বি বাই টু। এবার আমি উপর নিচে একটা করে 2 গুণ করে দিচ্ছি। কেন গুণ করছি আশা করছি বুঝতে পারছো, কারণ 2 সাইন এ cos b সূত্র। এবার লিখব 2 সাইন এ cos b, এর সূত্র হচ্ছে সাইন a প্লাস বি, তার মানে এইটা কিন্তু a প্লাস এইটা b, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। আচ্ছা, আর নিচে আছে দেখো 2 cos a সাইন বি, তার মানে হচ্ছে সাইন a প্লাস বি, শুধুমাত্র এখানে মাইনাস সাইন a মাইনাস বি। এখন তাহলে উপরে দেখো দুটো যোগ করলে কি দাঁড়াবে, আমি একটা একটু তোমাকে ভেঙে দেখাচ্ছি। দেখো a বাই টু, সবার নিচে 2 আছে, তাহলে 2 সবার নিচে রাখলাম, তাহলে a প্লাস বি প্লাস a মাইনাস বি, এই বি বি কেটে যাবে, তাহলে 2a বাই টু, তার মানে অ্যাকচুয়াল হচ্ছে a। তাহলে আমার এইখানে পেলাম সাইন a। একইভাবে নিজেরা পর অন্যগুলো করবে, আমি করব না, আমি জাস্ট লিখে দেবো। তাহলে এটা হচ্ছে a বাই টু, তার মানে এটা বাদ চলে যাবে, এক্ষেত্রে আমার সাইন b থাকবে। তো উপরেরটা হয়ে গেছে, মানে নিচেরটাও হয়ে যাবে, কারণ একই জিনিস। তাহলে এটা হবে সাইন a মাইনাস সাইন b। এইবার তোমার মানগুলো বসিয়ে দাও। তুমি সাইন a সমান কি লেখা রয়েছে 1/√2, সাইন b সমান হচ্ছে 1/√3, তাহলে এখানে হচ্ছে 1/√2 প্লাস 1/√3, এটা 1/√2 মাইনাস 1/√3, তাহলে এটা হচ্ছে তোমার √3 প্লাস √2। আমি আর নিচেরটা লিখছি না, একই আসবে, উপর নিচে একই আসবে, তারপর কেটে যাবে। তুমি দেখবে, করে দেখবে, শুধু এটাই পাবে। এবার তুমি করণী নিরসন করে দাও, তাহলে এটার হোল স্কোয়ার পাবে আর নিচে 1 পাবে। আমি একটা দুটো করে লাইন কিন্তু জাম্প করছি। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 5 প্লাস 2√6। তুমি অপশানের দিকে তাকাও, 5 প্লাস 2√6, এটা হচ্ছে প্রথমেই রয়েছে। এরপর চলো 19-এর দাগে, না সরি 29, বলেছে এর কোন মানের জন্য এইটার মান বৃহত্তম হবে। তো cos a সাইন a মাইনাস এটা, তো এটাকে তুমি কি করতে পারো, আমি কি করছি, হাফ ইন্টু 2, কেন হাফ ইন্টু 2 করেছি, কারণ উপরের 2 cos a সাইন b সূত্র ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে সূত্রে ভেঙে দিলে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি, তখন কিন্তু এইটা π/6 এর আগেরটা প্লাস হয়ে যাবে। তাহলে হাফ, এটা হচ্ছে তোমার সাইন 2a মাইনাস π/6, আর এটা এ থেকে এ তো বাদ চলে যাচ্ছে, তাহলে এটা এখন তাহলে হাফ ইন্টু সাইন, এটা দেখো সাইন π/6 মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, তার মান হচ্ছে হাফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা থেকে বিয়োগ রয়েছে হাফ, তাহলে এই রাশিটির মান বৃহত্তম হবে যদি এইটার মান সব থেকে বড় হয়। তো এটা সাইন থিটা আকারে আছে, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু আমরা জানি 1, তাহলে লিখব রাশিটির বৃহত্তম মানের জন্য
সাইন 2a মাইনাস পাই বাই 6, তাহলে এটা সমান কি হবে? 1 হতে হবে, তাহলেই আমাদের রাশিটার মান বৃহত্তম হবে। তো 1 কখন হবে? সাইন কত এর মান? সাইন পাই বাই 2 এর মান। তাহলে আমরা বলতে পারি যে এখানে এইটা সমান পাই বাই 2, এটা সমান হচ্ছে পাই বাই 2। তাহলে 2a সমান পাই বাই 2 প্লাস পাই বাই 6, তাহলে দাঁড়ায় 6, এটা হচ্ছে 3 পাই প্লাস পাই, বা a সমান, তাহলে এটা হচ্ছে উপরে 4 পাই নিচে 6, আর এই দুইটা আবার নিচে চলে এলো। এবার কাটাকাটি করো, 2 2 এ 4, 2 3 এ 6, তাহলে হচ্ছে পাই বাই 3। তাহলে এর মান পাই বাই 3। তুমি একটু এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান সি। এরপর 30-এর দাগ, আমি এটা বলে আজকে শেষ করব। তো বলে দিয়েছে থিটা এর দুটো ভিন্ন মান, থিটা 1 আর থিটা 2, এই দুটো কিন্তু আলাদা। তাহলে আমরা প্রথমেই জেনে গেলাম যে থিটা 1 থিটা 2-র সঙ্গে সমান নয়। দুজনার রেঞ্জ বলে দেয়া আছে। তো এবং আরেকটা জিনিস বলা আছে, এই বলেছে এই থিটা 1 আর থিটা 2 এর মানের জন্য তোমার এই সমীকরণটি সিদ্ধ হয়। এখন যে সমীকরণটি সিদ্ধ হয়েছে, আমি সমীকরণটি এখানে লিখছি, সাইন থিটা প্লাস ফাই সমান হাফ সাইন 2 ফাই। তো যেহেতু থিটা 1 মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়, তাহলে আমরা বলতে পারি সাইন থিটা 1 প্লাস ফাই, তার মানে থিটার জায়গায় থিটা 1 বসিয়ে দিলে সমীকরণটি সিদ্ধ হবে, এটা 1 নম্বর। এবং থিটা 2 যদি বসিয়ে দিই, তাহলে আমি লিখব যে যেহেতু থিটা এর থিটা 1 আর থিটা 2 মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ বলে এটা লিখে এই 2 লাইন আমি লিখে ফেলছি। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণের রাইট হ্যান্ড সাইড দেখো একদম সেম, এটা যা এটাও তাই। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড দুটো সমান, তাহলে এইটা সমান এটা। এখন যদি এই দুটো সমান হয়, আমরা কি লিখতাম যে এইটা সমান এটা। তাহলে সেখান থেকে দেখো দুদিক থেকে ফাই আউট হয়ে যাবে, থিটা 1 সমান থিটা 2 চলে আসছে। কিন্তু আমাদের প্রথমেই শর্ত বলা ছিল যে থিটা 1 নট ইকুয়াল টু থিটা 2, তাহলে এই যেটা এসছে এটা নয়। তাহলে আমার অ্যাকচুয়াল জিনিসটা কি? তাহলে সাইন এটা সমান যদি এটা হয়, এখন আমরা জানি সাইন প্রথম পাদে থাকলে আমরা এটা লিখতাম, কিন্তু সাইনের পজিটিভ ভ্যালু আবার দ্বিতীয় পাদে আছে। সুতরাং আমরা ভাবতে পারি এটা সমান সাইন, দ্বিতীয় পাদটা হচ্ছে পাই মাইনাস, আমি এটা দ্বিতীয় বন্ধনী দিলাম। দেখো এভাবে লিখলে তোমার কি দাঁড়ায়, দেখো সাইন পাই মাইনাস এটা মানে হচ্ছে সাইন এটা। যেহেতু আমার এইটা সমান এটা নিলে থিটা 1 সমান থিটা 2 চলে আসছে, তাই আমি এইভাবে নিলাম যে সাইন পাই মাইনাস এটা। তাহলে দেখো কি পাচ্ছ, থিটা 1 প্লাস ফাই সমান হচ্ছে পাই মাইনাস থিটা 2 প্লাস ফাই। এখন থিটা 1 এটা যদি বাম দিকে আনি, তাহলে প্লাস থিটা 2 সমান আর সমান পাই মাইনাস, এখানে ফাই থাকবে আর এই বাম দিকে ফাইটা এপারে চলে এলে আর একটা মাইনাস ফাই হবে। তাহলে দাঁড়ায় কি ফাই মাইনাস 2 ফাই। তো আমাদের বের করতে বলেছিল কি? আমাদের বের করতে বলেছে, একটুখানি দেখে নাও, যে তবে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। তাহলে এইবার আমি ওইটা নিয়ে শুরু করব, যে এখন সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা 2 নিচে
কস থিটা ওয়ান, ও এটা প্লাস আছে বোধ হয়, একটু দেখে নিচ্ছি, সাইন থিটা ওয়ান, হ্যাঁ দুটো সবই প্লাস আছে, তাহলে এইটার মান বের করতে বলা হয়েছে। তো উপরের সূত্র ফেলে দিচ্ছি, সাইন সি প্লাস সাইন ডি, সেটা হচ্ছে টু সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু, কস থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টু, আর নিচে হচ্ছে টু কস থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু, কস থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই টু। তো তাহলে দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, কেটে যাচ্ছে, দুই দুই তো কেটেই যাচ্ছে, তাহলে পড়ে রয়েছে কি টেন থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু। তাহলে এখানে পাচ্ছি, আমি একটু আগেই বের করেছি যে থিটা ওয়ান প্লাস থিটা টু এটা সমান হচ্ছে পাই মাইনাস এটা, তো এইখান থেকে আমি আর একটা লাইন লিখে নিতেই পারি যে থিটা ওয়ান প্লাস থিটা টু বাই টু এটা সমান হচ্ছে তাহলে পাই বাই টু মাইনাস ফাইভ। মনে করো এটা 3 নম্বর দাগ দিচ্ছি, তাহলে 3 থেকে আমি এটা কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস ফাইভ। এটা কোথা থেকে লিখলাম, 3 থেকে, তাহলে এটা হচ্ছে কট ফাই। তো তুমি একটু দেখো তোমার অপশানে কট ফাই আছে কি না, একদম প্রথম অপশানটাই রয়েছে। তো আজকের এই পর্যন্ত রাখছি, নিজেরা ভালোভাবে দেখো, আশা করছি বুঝতে পারবে।